ইলিশ কেনার সাধ্য কি আছে নাকি তোর? সর্ষে ইলিশ, বৃষ্টির দিনে সর্ষে ইলিশ, কতদিন হলো ইলিশ মাছ খায় না। আহা কর্তা, আপনার পুরো বাড়ি যেন ইলিশ ভাজার ঘ্রাণে ম ম করছে। গিন্নিমা রাজ্যে বুঝি? এই নাও বাবা, এখান থেকে তুমি একটা ইলিশ নাও দেখি। তাড়াতাড়ি করে এই মাছ আর ঘরে থাকা সর্ষে দিয়ে একদম জমিয়ে সর্ষে ইলিশ রাঁধো তো। কি দারুণ হয়েছে। ঝিলিক, এই ঝিলিক, আরে ঘর থেকে ছাতাটা নিয়ে বেরিয়ে আয়। ঝিলিক, গেল রে, চুলো ভিজে একাকার হলো। এই ঝিলিক। আরে আসছি তো, ছাতাটা নিয়ে আসতে তো দেবে। এই নাও ছাতা। ছাতাটা চুলার উপর রেখে আগে কাপড়গুলো ঘরে নে, সব যে ভিজে গেল। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি মা। ওমা, এদিকে যে সর্ষে শুকোতে দিয়েছো সেটি আর কি আছে? সেগুলো তো ভিজে গেছে। গেল গেল গেল, সব গেল। এই মরার বৃষ্টি আসার আর সময় পেল না। মা, তুই তাড়াতাড়ি কাপড়গুলো রেখে আয় দেখি, হাতে হাতে সর্ষেগুলো নিয়ে যা। এই ঝিলিক, ঝিলিক, বৃষ্টিতে ভিজবো, চল তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, চল চল। ওমা, আমি চললাম বৃষ্টিতে ভিজতে, তাড়াতাড়ি চলে আসবো। সর্ষেগুলো তুলে দিয়ে যা ঝিলিক। ওহ, এই মেয়েকে নিয়ে আর পারি না। কদিক সামলাবো আমি? ওইদিকে রান্না চুলোয় বসানো, আজ খালি বাড়িতে আয়। তোর পা যদি আমি না ভেঙেছি। এই নিতাই, ভেতরে আয়। এইভাবে ভিজে ভিজে কাজ করলে যে অসুখে পড়বি তুই। কর্তা, এই কাঠগুলো ভেতরে না নিলে একেবারে ভিজে যাবে যে। সেই লাগুক, তুই যদি অসুখে পড়িস তখন কাজগুলো যে এমনি পড়ে থাকবে। সে নিয়ে আপনি চিন্তা করবেন না কর্তা, ও আমার কিছু হবে না। তাড়াতাড়ি শেষ করে বাড়ি যা, কাল আবার সকাল সকাল চলে আসিস। আচ্ছা কর্তা, ঠিক আছে, আমি বরং কাজগুলো সেরে নিই। আরে নরেশদা, বাজারে গিয়েছিলে বুঝি? এই বৃষ্টির মধ্যে বাজারে গেছো? আমি যদি বাজারে না যাই, সেই বাজার কি তুই করে এনে দিবি নাকি? না না দাদা, সে কথা বলিনি। ভাবলাম এত বৃষ্টির ভেতরে বাজারে গেছো তাই আর কি। তা ইলিশ কিনে এনেছো দেখছি, কত নিয়েছে ইলিশ? তুই দাম শুনে কি করবি রে? ইলিশ কেনার সাধ্য কি আছে নাকি তোর? সে তো আমি বলিনি দাদা, শুধু দামটাই শুনতে চাইলাম। আচ্ছা দাদা, ঠিক আছে, আমি চলি। দাদা, ইলিশের দাম কত নিয়েছে? বেটার ইলিশ খাওয়ার কত শখ, ভাত খেতে পায় না, সে আবার খাবে ইলিশ, যত সব। মিতালি, ও মিতালি, গামছাটা দিও তো, সেই কখন থেকে ভিজছি, আবার জ্বর না বাঁধে। হ্যাঁ গো, দাঁড়াও, এক্ষুনি আসছি। এই নাও গামছা, মাথাটা ভালো করে মুছে নিও। আমার মাটা কই? ঝিলিক কোথায়? দেখছি না যে। সে বাড়িতে থাকলে তবে তো দেখবে। পাড়া বেড়ানি তার সখীকে নিয়ে এই যে বেরিয়েছে বৃষ্টিতে ভিজবে বলে, এখনো আসার কোনো নামগন্ধই নেই। কি বলছো? এই বৃষ্টিতে তুমি ওকে বেরুতে কেন দিয়েছো? আমি বেরোতে দিয়েছি? কাজ করছিলাম, সেই ফাঁকে বেরিয়ে গেছে। এই যে পেছন থেকে ডাকলাম, শুনলো আমার কথা। আজ খালি বাড়িতে আসুক।
গো, এইভাবে পাতে ভাত নিয়ে বসে আছো কেন? খাচ্ছ না যে? কিছু কম পড়েছে? কি দেবো? ধুর, আজও এই ডাল ভাত, কখনো আলু ভর্তা, কখনো শাক পাতা, আবার কখনো ডাল ভাত। রোজ রোজ এইসব খেতে আর ভালো লাগে বলো? কি আর করার রে মা, তোর বাবা কত কষ্ট করে এগুলো জোগাড় করে জানিস? যা আছে তা দিয়েই খেয়ে নে মা। আর তুমি খাচ্ছ না কেন গো? হ্যাঁ হ্যাঁ, এই তো খাচ্ছি, আর তুমিও খেয়ে নাও। এই তো খাই। আর বলো না, আজ হুট করে বৃষ্টি আসার ফলে সর্ষেগুলো সব ভিজে গেছে। এগুলো না শুকালে যে আবার নষ্ট হয়ে যাবে। কবে যে রোদ ওঠে। সর্ষের কথা শুনে একটা খাবার খেতে বড্ড ইচ্ছে করছে। খেতে ইচ্ছে করছে গো বাবা, বলো না, আমারও এগুলো খেতে আর ইচ্ছে করছে না। সর্ষে ইলিশ, বৃষ্টির দিনে সর্ষে ইলিশ, কতদিন হলো ইলিশ মাছ খায় না। আর সর্ষে ইলিশের তো কোনো তুলনাই হয় না। হ্যাঁ গো, সে কবে যে ইলিশ খেয়েছিলাম, স্বাদে যেন ভুলতে বসেছি। সর্ষে ইলিশের সাথে তো অন্য কোনো খাবারের কোনো তুলনাই হয় না। ইলিশ মাছের কথা শুনে যে এখন আর এসব দিয়ে ভাত গিলতে ইচ্ছে করছে না। থাক, হয়েছে এখন। নাটক না করে চুপচাপ খেয়ে নে দেখি। এই নিতাই, এই নে তো পয়সাগুলো, হাটে যা তো একটু, ঘরে চেঁচামেচি শুরু হয়েছে। কেন কর্তা, কি হয়েছে? আর হাটে গিয়ে কি আনবো? হাটে গিয়ে দুখানা ইলিশ নিবি আর কাঁচা বাজার করে আনবি। বাড়িতে আজ কুটুম আসবে। এইদিকে তোর গিন্নি বা বাড়ি মাথায় তুলেছে। যা, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা দেখি। আচ্ছা কর্তা, ঠিক আছে, আমি এই যাচ্ছি আর আসছি। দাদা, এই বড় ইলিশ জোড়ার দাম কত করে নিচ্ছ? আরে মাছ একদম তাজা, অত দামাদামি করে কি করবে? ব্যাগে তুলে চট করে নিয়ে গিয়ে রেঁধে খাও। আরে মাছের দোকানে নিতাই যে, কিরে তোর আবার তো পয়সা হলো কবে? ব্যাগ ভর্তি কাঁচা বাজার, আবার দেখি ইলিশেরও দরদাম করছিস। এই লটারি টটারি পেলি নাকি আবার? আরে না না দাদা, সে কি যে বলো না, আমরা হলাম গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। আমরা আবার ইলিশ খাবো কোত্থেকে? এই কথা তো আমিও বলছি, তাহলে এত কিছু কি করে নিচ্ছিস? সে হলো কর্তার বাজার, তার বাড়িতে আজ কুটুম আসবে, তাই তাড়াহুড়ো করে পাঠালো। ইলিশ মাছ খাওয়ার মুরদ কবে হবে রে তোর? যবে কপালে জুটবে, সে নিয়ে তোমায় ভাবতে হবে না দাদা। এই যে মাছের দাম বললে না তো, শোনো, গ্রামের মোড়লের জন্য মাছ নিচ্ছি, ঠকিও না কিন্তু। ছি ছি দাদা, কি যে বলো! আমি কখনোই কাউকে ঠকাই না গো। এক দুখানা মাছ 600 করে। ইস, কি বড় বড় দুখানা ইলিশ! ইলিশের ঘ্রাণে যেন ম করছে একদম। 600 করে দুখানা, তাহলে একটার দাম 300। ও বাবা, এত পয়সা আমি কোথায় পাবো? পোড়া কপাল আমার, সামান্য একটা ইলিশ কেনারই জো নেই। থাক, এসব ভেবে আর কাজ নেই, পা চালিয়ে যাই। এদিকে বৃষ্টিটাও বাড়ছে, রোজ রোজ এভাবে ভিজতে থাকলে কবে যে আবার বিছানায় পড়ি। এই যে কর্তা, আপনার কাঁচা বাজার আর এই তাজা ইলিশের জোড়া। বাহ বাহ বাহ, বেশ ভালো করেছিস। দে দেখি, তাড়াতাড়ি এগুলো দে। এই যে কর্তা, কর্তা, একটা কথা বলতাম আপনাকে। আরে কি বলবি, তাড়াতাড়ি বল। ওদিকে কুটুম চলে এলো বলে। বলছিলাম কি কর্তা, আমাকে পয়সা ধার দেওয়া যাবে? কথা দিচ্ছি, কাজ করে শোধ করে দেব। না না, এখন কোনো পয়সা হবে না। এখন আমায় বিরক্ত করিস না তো, যা বাকি কাজগুলো করে ফেল। মা, এভাবে বসে থেকে কি দেখছো? বৃষ্টি দেখছো বুঝি? না রে মা, বৃষ্টি দেখছি না। ভাবছি তোর বাবার ইলিশ খাওয়ার ইচ্ছে হলো, আমারও হলো, তোরও ইচ্ছে হলো, শুধু কাছে নেই পয়সা।
যা দিয়ে তোর বাবা শখ পূরণ করবে। কত কষ্ট করে যে তোর বাবা সংসার চালায়। আহা মা, এসব ভেবে কি আর হবে বলো? যা নেই তা নিয়ে ভেবে শুধু কষ্ট পাওয়া ছাড়া যে আর কিচ্ছু হবে না। ভাবছি এত খারাপ কপাল আমাদের, সামান্য শখটুকুও পূরণ করতে পারি না। এসব নিয়ে এত ভেবো না তো, কপালে থাকলে ঠিক খেতে পারবো আমরা। মেয়েটা আমার কত বড় হয়ে গেছে, কত ভালো বোঝে রে আমার মাটা। কর্তা, আমার কাজ শেষ, আমি এখন চললাম। আবার যদি কোনো কাজ থাকে ডাক পাঠাবেন। না না, এখন আর কোনো কাজ নেই, তুই বাড়ি যা, কাজ পড়লে তোকে ডেকে পাঠাবো। আহা কর্তা, আপনার পুরো বাড়ি যেন ইলিশ ভাজার ঘ্রাণে ম ম করছে। গিন্নিমা রাজ্যে বুঝি? হ্যাঁ রে, তোর গিন্নিমার হাতে রান্নার তুলনা হয় না। আচ্ছা আমি তবে যাই, ও দিকটা আবার সামলাতে হবে। সত্যি গিন্নিমার হাতের রান্নার যেন তুলনা হয় না। এত ভালো ঘ্রাণ বেরিয়েছিল ইলিশ ভাজার, একদম জিভে জল চলে আসছে ভাবলেই। এই জন্য আমি বৃষ্টিতে কোথাও যেতে চাই না, কিন্তু কে শোনে কার কথা? মেয়ের বাড়িতে ইলিশ নিয়ে যাও। এখন এলাম তো পুরো রাস্তায় কাদা ভরা, আর কোনো গাড়ি ঘোড়াও তো দেখতে পারছি না। না, এইভাবে দাঁড়িয়ে থেকে লাভ হবে না। যাই, এই পা বাড়িয়ে চলি। আমি পড়লেও যেন ইলিশ না পড়ে, তাহলে যে আমার খবর আছে। বাঁচাও বাঁচাও, কেউ আমায় বাঁচাও, আমাকে জল থেকে তোলো, বাঁচাও, কেউ আমায় বাঁচাও। আরে আরে, কে ওখানে? এত জল পড়েছে। আপনি ঠিক আছেন তো? আরে আপনি জলে পড়েছেন অথচ মাছগুলো ছাড়েননি। মেয়ের বাড়িতে যাচ্ছিলাম দুখানা ইলিশ নিয়ে, পথে এত কাদা, কোনো গাড়িও নেই, তাই হাঁটতে গিয়ে জলে পড়েছিলাম। তা বাবা তুমি কে? আমি মোড়ল মশাইয়ের বাড়িতে কাজ করি, সেখান থেকে ফিরছিলাম। চারিদিকে ইলিশ দেখে আমারও খেতে ইচ্ছে করে, তাই কর্তাকে বললাম কিছু পয়সা দিতে, কিন্তু দিল না। এই নাও বাবা, এখান থেকে তুমি একটা ইলিশ নাও দেখি। সে কি, আমি কেন আপনার কেন এত দামের ইলিশ নেব? আপনি বললেন যে মেয়ের বাড়িতে নিয়ে যাচ্ছেন। সেই একটাও নিয়ে যাওয়া যায়। এই যে বাবা, তুমি আমায় বাঁচালে, তুমি না থাকলে তো আজ আমার প্রাণ হারাতে হতো। ছি ছি, এসব আপনি কি বলছেন? উপরওয়ালার কৃপায় আপনি বেঁচে গেছেন। তুমি সত্যি খুব ভালো। এই মাছটা হাতে নাও, আমার দেরি হয়ে যাচ্ছে। কপালে যদি ইলিশ থাকে যে কোনোভাবেই চলে আসবে। কি যে আনন্দ হচ্ছে আমার! তাড়াতাড়ি বাড়ি যাই, গিন্নিকে বলি ইলিশ আর সর্ষে দিয়ে সর্ষে ইলিশ করে দিতে। কই গো, দেখো কি নিয়ে এসেছি আমি। মাঝিলিক, আরে ও লতা, কই গো তোমরা? ও মা, কি সুন্দর ইলিশ! বাবা, তুমি এই ইলিশ কোথা থেকে পেলে গো? এত বড় ইলিশ! তাই তো গো, এই মাছ তুমি কোথায় পেলে শুনি? কপালে জুটে গেছে ধরে নাও। এখন আর দেরি করো না তো, যাও তাড়াতাড়ি করে এই মাছ আর ঘরে থাকা সর্ষে দিয়ে একদম জমিয়ে সর্ষে ইলিশ রাঁধো তো। হ্যাঁ গো মা, তাড়াতাড়ি যাও, আমার যে তোর সইছে না। হ্যাঁ রে মা, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। দাও দেখি মাছটা দাও। কি গো, হলো তোমার রান্না? খিদে যে পেটে মোচড় দিচ্ছে এদিকে। ইলিশের কি ঘ্রাণ বেরিয়েছে গো বাবা, তাই না? আরে মা, এই ঘ্রাণেই যেন আমার খিদে আরো দ্বিগুণ বেড়ে গেল। হয়েছে হয়েছে, এই নাও একদম গরম গরম সর্ষে ইলিশ।
কি যে স্বাদ হয়েছে খেতে, একদম খাসা রেঁধেছো গিন্নি। বৃষ্টির দিনে সর্ষে ইলিশ আর গরম ভাতের সত্যি তুলনা হয় না। উফ, কি দারুণ হয়েছে। কিরে, কাল তোর বাড়ি থেকে সর্ষে ইলিশের গন্ধ পেলাম। পেলি কোথায় মাছ? নিশ্চয়ই মোড়ল দিয়েছে। গন্ধ না, সর্ষে ইলিশের ঘ্রাণ বলো। এই দেখো, এখনো ঘ্রাণ হাতেই লেগে আছে। আর মোড়ল কেন আমায় মাছ দিতে যাবে শুনি? তাহলে ইলিশ মাছ পেলি কোথায় তুই? কেনার সামর্থ্য তো তোর ভিটাতেও নেই। কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। তেমনই কিছু ধরে নাও। আমি চললাম, আমার আবার কাজে যেতে বড্ড দেরি হয়ে যাচ্ছে।